কেরাত শুরু করিয়ে দিন, আমিন বলতে দিয়ে নাও। সাহাবায়ে কেরাম এত আমিন গুরুত্বের সাথে বলতেন। বুখারী শরীফে এগুলি কথা রয়েছে। ওয়াকাল নাফে তাবে বলছেন কানা ইবনে ওমর লা ইয়াদাহু, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কখনো ছাড়তেন না এবং মানুষকে উৎসাহিত করতেন। ওয়াসামিতু মিনহু ফি যালিকা খায়রান, খুব ভালো ভালো কথা তার কাছ থেকে শুনেছি আমিনের ফজিলত সম্পর্কে। আমিন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলত বয়ান করেছেন, ইজা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বলো। তাহলে ইমাম যদি জোরে না বলে তাহলে কখন আমিন বললো ইমামের আগে বললাম না পরে বললাম না সাথে হয়ে গেলে কেমন করে বুঝবেন? বোঝা যাবে? ইজা আম্মানা, যখন ইমাম আমিন বলছে তোমরা আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা, ফেরেশতারা আমিন বলে। অন্য হাদিসে রয়েছে ফাইনাল মালায়েকাতু ইয়ামিনুন, ফেরেশতাগণ আমিন বলেন, যারা হাজির ফেরেশতারা উপস্থিত ফেরেশতারা রয়েছেন মসজিদে। আর যদি ওই সময় তোমার আমিন ইমামের আমিন ফেরেশতার আমিন এক হয়ে যায়, অনুকূলে হয়ে যাবে, একসাথে সবাই আমিন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে অতীতের গুনাহ খাতা মুসল্লিদের মাফ হয়ে যাবে। এইভাবে আমিনের ফজিলত বয়ান করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি হাদিসে বলেছেন যে আমিনের সবচেয়ে বেশি হিংসা করে ইহুদিরা। ইহুদি যদি আমিন শুনে তো গায়ের জ্বালা হয়ে যায় তাদের। মদিনায় ইহুদি কিছু বাস করত, সাহাবায়ে কেরাম আমিন বলতেন নামাজে, সবচেয়ে বড় জ্বালা হইতো ইহুদিদের, যারে এদের দোয়া কবুল হয়ে যাবে। হ্যাঁ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, ইহুদি ওয়ালাদ-দাল্লিন খ্রিস্টান নাসারা, আল্লাহ এসব পথ দেখানো, সিরাতে মুস্তাকিম মুমিন মুমিনাতের পথ দেখাও। এই দোয়া কষ্ট হবে না ইহুদিকে? আর সবাই মুমিন বলছেন আমিন। সবচেয়ে বেশি তোমাদের হিংসা করে ইহুদিরা তোমাদের আমিনের উপর। সুতরাং আমিন জোরে বলতে হবে যখন জোরে কেরাত হবে। হ্যাঁ, মনে মনে কেরাত আপনি মনে মনে পাঠ করছেন, যখন জোহরের নামাজ তখন মনে মনে আমিন বলবেন, তখন আমিন বলবেন, কিন্তু মনে মনে বলবেন। এই হচ্ছে সুন্নাত। আর একটি হাদিস রয়েছে, আবু দাউদে রয়েছে হাদিসটি, যেখানে রয়েছে রাফা বিহা সাউতাহু, আর দারকুতনিতে রয়েছে যেখানে রয়েছে মাদ্দা বিহা সাউতাহু। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সাল্লাইতু খালফা রাসূলিল্লাহ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়লাম। ফালাম্মা কালা ওয়ালাদ-দাল্লিন, যখন ওয়ালাদ-দাল্লিন বললেন কালা আমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। আর আমিন আসতে মাদ্দা বিহা সাউতাহু, মাদ্দা মানে টান দাও, আওয়াজ টান দিয়ে আওয়াজ, আমিন টেনে বললেন, তাহলে আমিন টানতে হবে, উচ্চস্বরে বলতে হবে। মাদ্দা বিহা সাউতাহু, দারকুতনি প্রথম খণ্ড 335 পৃষ্ঠাে রয়েছে। এখন আসুন রফুল ইয়াদাইন। আমিনের মাসলা হলো 9 নম্বর মাসলা হচ্ছে রফুল ইয়াদাইনের, মানে হাত তোলা। যদিও একটা হাদিসের তরজমাতে চলে এসেছে রফুল ইয়াদাইন কয় জায়গায় করতে হবে বলেছি, তাকবীরে তাহরিমাই করতে হবে, এটাতে সবার একমত রয়েছে, ইত্তেফাক রয়েছে। আল্লাহু আকবার। রুকুতে যাওয়ার সময় করতে হবে 2 নম্বর, রুকু থেকে ওঠার সময় করতে হবে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ তৃতীয় জায়গায়। আর 3 রাকাত অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম তাশাহুদ থেকে যখন উঠবেন আল্লাহু আকবার দিয়ে, তখন বলবেন, তখন কি করবেন? আবার রফুল ইয়াদাইন করবেন। এই 2-1টি হাদিস শোনায়, হাদিস এই মর্মে অনেকগুলি রয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর আমল বলছেন, কানা ইজা দাখালা ফিস সালাতে, যখন নামাজে প্রবেশ করতেন কাব্বারা, তাকবীর বলতেন, ওয়া রাফা ইয়াদাইহি, 2 হাত উঠাইতেন। ওয়া ইজা রাকা, যখন রুকুতে যেতেন রাফা ইয়াদাইহি, তখন রাফা ইয়াদাইন করতেন 2টি। ওয়া ইজা কালা সামি আল্লাহু লিমান হামিদা, যখন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ বলতেন রাফা ইয়াদাইহি, তখনও কি করতেন? রফুল ইয়াদাইন করতেন। ওয়া ইজা কামা মিনার রাকাতাইনি রাফা ইয়াদাইহি, আর 2 রাকাত পড়ে, 3 রাকাত নামাজে যেমন মাগরিবের নামাজ, হ্যাঁ ওই রকমই 4 রাকাত বিশিষ্ট নামাজ, যখন প্রথম তাশাহুদ পড়ে উঠতেন 2 রাকাত নামাজ পড়ে রাফা ইয়াদাইহি, তখনও 2 হাত উত্তোলন করতেন, রফুল ইয়াদাইন করতেন। ওয়া রাফা যালিকা ইবনে ওমর ইলা নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন যে এইটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ এইরকম ছিল, 4 জায়গায় রাফা ইয়াদাইন করে। সহিহ বুখারীতে হাদিস রয়েছে। সহিহ বুখারীতে আরেকটি হাদিস রয়েছে, তিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইযা কামা ইলা সালাতে, বলছে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ইযা কামা ইলা সালাতে, যখন নামাজে দাঁড়াতেন, ইযা কামা ফিস সালাতে রাফা ইয়াদাই হাত্তা ইয়াকুনা হাযওয়া মানকাবাইহি, 2 হাত উঠাইতেন, রফুল ইয়াদাইন করতেন কাঁধ পর্যন্ত, এই যে মানকাবি পর্যন্ত। ওয়া কানা ইয়াফআলু যালিকা হিনা ইউকাব্বিরু লিরুকু, রুকুর জন্য যখন তাকবীর বলতেন তখনও করতেন। ওয়া ইয়াফআলু যালিকা ইযা রাফা রাসা মিনার রুকু, রুকু থেকে যখন মাথা উঠাইতেন তখনও করতেন। ওয়া ইয়াকুলু সামি আল্লাহু লিমান হামিদা ওয়া লা ইয়াফআলু যালিকা ফিস সুজুদে, সেজদায় গিয়ে বা 2 সেজদার মাঝখানে রফুল ইয়াদাইন করতেন না। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। তো এই ছিল রফুল ইয়াদাইন সম্পর্কে। আর একটি মাসলা রয়েছে, যে মাসলার দলিল জানার প্রয়োজন রয়েছে, তা হচ্ছে রুকু থেকে সেজদা যাওয়ার সময়, রুকু থেকে উঠলেন, ওঠার পরে সেজদায় যাওয়ার সময়
আগে হাত রাখবেন না হাঁটু রাখবেন, মাসলা বলেছি। কিন্তু এই ক্ষেত্রে উত্তম হচ্ছে এবং সহিহ সুন্নাত মোতাবেক আমল হচ্ছে আগে হাত রাখা। যদি আমি ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে দুটোই জায়েজ রয়েছে, উত্তম মনোত্তমের প্রশ্ন। তবে সহিহ হাদিসটি শোনায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাজাদা আহাদুকুম, তোমাদের কেউ যখন সিজদা করবে, ফালা ইয়াবরুক কামা ইয়াবরুকুল বাইর, যেন না বসে কার মতো, উট। ফালা ইয়াবরুক, বসবে না, কামা ইয়াবরুকুল বাইর, যেমন উট বসে। উটের বসা বসবে না। উট কেমন করে বসে এখন হচ্ছে প্রশ্ন। উটের হাঁটু কোথায়? আমাদের হাঁটু, হাঁটু তো বুঝতে পারছেন, আমাদের হাঁটু পায়ে আছে, হাতে তো আর হাঁটু নেই। মানুষের যেহেতু হাত আছে আর পা আছে, কিন্তু উটের যেহেতু চার পা, চার পায়ের কোন পায়ে হাঁটু আছে? পিছের পায়ে না সামনের পায়ে? হাঁটু কিন্তু সামনের পায়ে। হাঁটু পেড়ে বসে, বসে না? প্রথম যখন উট বসে হাঁটুটা পেড়ে দেয়, পায়ের হাঁটুটা পেড়ে দেয় সামনের পায়ে, তারপরে বসে। এরকম করে বসে না, মানে পেছন দিকে আগে চলে না, সামনের দিকে আগে হাঁটু পেড়ে দিয়ে তারপরে বসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ফালা ইয়াবরুক কামা ইয়াবরুকুল বাইর, বসবে না যেইভাবে উট বসে, তার মানে হাঁটু রাখবে না। এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে হাঁটু রাখবে না। তার ব্যাখ্যাও করে দেওয়া হচ্ছে তারপরে হচ্ছে ওয়াল ইয়াদা ইয়াদাইহি কাবলা রুকবাতাইহি, এবং দুই হাত যেন রাখে কাবলা রুকবাতাইহি, হাঁটুর আগে, হাঁটুর পূর্বে, দুই হাঁটুর পূর্বে কি রাখবে? দুই হাত। ওয়াল ইয়াদা, অবশ্যই যেন রাখে, ইয়াদাইহি, দুই হাত, কাবলা রুকবাতাইহি, দুই হাঁটুর পূর্বে। আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি বলছেন হাদিসটি সহিহ। এই হাদিস স্পষ্ট করে আগে হাত রাখা হচ্ছে সুন্নাত। আরেকটি হাদিস আছে এর বিপরীত, যেটি যে ভাইয়েরা আগে হাঁটু রাখে তারা পেশ করে। হাদিসটি শুনিয়ে দিই। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আগের হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ওয়াইল বিন হুজর কালা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখেছি, ইযা সাজাদা, যখন সিজদায় গেলেন, ওয়াযা রুকবাতাইহি কাবলা ইয়াদাইহি, হাঁটু রাখলেন হাতের পূর্বে, হাঁটু রাখলেন হাতের পূর্বে, হাঁটু রাখলেন। তাহলে কি বোঝা গেল? আগের হাদিসটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, বচন, হুকুম, আর এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কর্ম। এক, মনে রাখবেন এই পয়েন্টটি। যখন উঠতেন, রাফা ইয়াদাইহি কাবলা রুকবাতাইহি, তখন হাত উঠিয়ে নিতেন কাবলা রুকবাতাইহি। আল্লামা আলবানী বলছেন যায়িফুন, হাদিসটি জয়ীফ। ইবনে মাজাহ 882 নম্বর, জয়ীফ ইবনে মাজাহ, এগুলি বাংলায় অনুবাদ হচ্ছে, ঢাকায় পাওয়া যাচ্ছে। তো তাতে তিনি বলেছেন হাদিসটি জয়ীফ। তো এই ছিল হাদিস, যে হাদিসটি পেশ করে তারা বলে যে আগে হাঁটু রাখতে হবে। তো এখন শোনেন দুটি বিষয়। একটি বিষয় হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখার যে আমলটির কথা উল্লেখ করলেন ওয়াইল বিন হুজর, সেই হাদিসটি জয়ীফ, দুর্বল। আর হাত রাখার হাদিসটি আগে যেটিতে রয়েছে সেটা হচ্ছে সহিহ। তাহলে সহিহ আর জয়ীফে যদি বিরোধ হয়, তাহলে কোনটাকে নিতে হবে? সহিহ নিতে হবে। এক। দুই নম্বর, আরেকটি মুহাদ্দিসিনদের নীতিমালা কায়দা রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম আর বচনে যদি বিরোধ হয়, তাহলে কোনটিকে নিতে হবে? হুকুম, আদেশ, বচনটিকে নিতে হবে। যেমন আল্লাহ পাকের হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম যে আমরা কয়টা বিয়ে করতে পারি? 4টা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা করেছেন? এক জামানে একসাথে 9টা। এমনি তো ইন্তেকাল করে বা তালাক দিয়ে, তা আপনিও 100-200টা করেন না কেন? কিন্তু একসাথে কটা রাখতে পারেন আপনি? মুসলিম 4টার বেশি রাখতে পারেন না। যদি 4-এর বেশি কেউ করে, সে মুরতাদ, কাফের হয়ে যাবে, মুসলমান থাকবে না। কারণ কোরআন সে অস্বীকার করলো। আল্লাহ পাক কোরআনে বলেছেন রোবা, 4-এর বেশি নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টি করেছেন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল হচ্ছে 9টি, আর বচন হচ্ছে কোরআন হাদিসের 4টি। কোনটার উপর আমল করবেন? 4টি। ওই রকমই এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল হচ্ছে, যদি শহীদ হইলেও নেওয়া হয় কিছুক্ষণের জন্য, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল হচ্ছে আগে হাঁটু রাখা, আর হুকুম করেছেন হাত রাখার। তাহলে হাত রাখাকে প্রাধান্য দিতে হবে। হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স বেশি হয়ে যাওয়ার পরে, অথবা কখনো অসুবিধায় পা রেখেছেন আগে, তারপর হাত রেখেছেন। আমি আমল করতে গিয়ে অনেক সময় পা রাখি, অনেক সময় পা রাখি, কিন্তু সেটা কি আমার আমলটা ধরবেন না আমার বচন ধরবেন? কারণ হতে পারে আমার কোনো ওজর থাকতে পারে, অসুস্থ থাকতে পারে, পা রাখতে গিয়ে অনেক সময় অসুবিধা, পায়ে ব্যথা আছে হয়তো, সেটা আপনার জন্য দলিল নাই। বয়স্ক মানুষদের জন্য সুবিধা, সুবিধা আগে হাঁটু রাখা, হাত রাখার সুবিধা।
উঠা